আমি এখন যেহেতু আমি একটু আগেই বলেছি আমি একজন রাজনৈতিক কর্মী, স্বাভাবিক রাজনৈতিক কর্মী হিসাবে আমি পুরো বিষয়টাকে ভিন্নভাবে একটু দেখি। একজন রাজনৈতিক কর্মী বা রাজনীতিবিদের সামনে অনেকগুলো বিষয় থাকে, যেমন ক্রীড়া থাকে, তেমন দেশের শিক্ষা ব্যবস্থার বিষয়ে কোনো চিন্তা থাকে, তেমন দেশে মানুষের কর্মসংস্থানের ব্যাপারে চিন্তা থাকে, ঠিক তেমনইভাবে দেশের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকে, বিভিন্ন রকম বিষয় থাকে যে বিষয়গুলো নিয়ে একজন পলিটিশিয়ান অথবা একজন রাজনৈতিক কর্মী বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে, চিন্তা ভাবনা করে। আজকের এই অনুষ্ঠানটি যেহেতু খেলাধুলাকে নিয়ে, এই অনুষ্ঠানটি যেহেতু কোকোকে নিয়ে, এই অনুষ্ঠানটি যেহেতু ক্রীড়া অঙ্গনকে নিয়ে, এখানে যেহেতু ক্রীড়াবিদ অনেকে উপস্থিত আছেন, খেলোয়াড় উপস্থিত আছেন, যদিও এর বাইরে কিছু রাজনৈতিক কর্মীও এখানে উপস্থিত আছে, আমার মনে হয় মোটামুটি সমান সমান বোধহয় হবে ঘরের মধ্যে যারা আছেন। তো আমি আপনাদের সামনে আজকে আমার কিছু চিন্তা শেয়ার করব, যেই চিন্তাগুলো কম বেশি এর ভিতরে আমি শেয়ার করেছি। পলিটিক্যাল বক্তব্য না, ভয় পাবার কিছু নেই। আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব যে আমি আগেই বলেছি যে আমার ছোট ভাই ছিল প্লেয়ার, একজন ক্রীড়াবিদ একজন। আমি তা না, অনেক কিছুর সাথে আমি বাংলাদেশের আগামীতে যদি ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমাদের দল বিএনপি সরকার গঠনে সক্ষম হলে অনেকগুলো বিষয়ের পাশাপাশি কীভাবে বাংলাদেশের ক্রীড়াটাকে কম বেশি সাজাতে চাই, অথবা কিভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের ভিতর থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চাই, বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের খেলোয়াড়দেরকে বের করে নিয়ে আসতে চাই, এটা সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখন গতকালকে বিকেলে আমিনুল আছে এখানে, ওর বক্তব্য একটু আগে আপনারা শুনেছেন। আমিনুল সহ আরো কয়েকজন ঢাকা থেকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এসে পৌঁছল। প্রায় দেড় দুই বছর আগে আমিনুল আরেকবার এসেছিল লন্ডনে। তখন এক ফাঁকে আমি ওর সাথে আলাপ করছিলাম, ঠিক একই আলাপগুলো প্রায় দেড় দুই বছর পরে গতকাল আবার আলাপ করছিলাম। সেই আলাপের বিষয়টা কি ছিল? সেই আলাপের বিষয়টা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কয়েক বছর আগে, এখন এই মুহূর্তে বোধহয় নেই সেটা, কয়েক বছর আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হতো, খুব সম্ভবত একটি টিভি চ্যানেল এটি অনুষ্ঠানটি চালু করেছিল, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, একটা অনুষ্ঠান হতো টিভিতে। সেই অনুষ্ঠানে বিভিন্ন কালচারাল বিষয় আমাদের ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম, যারা ভবিষ্যৎ, তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসা হতো। কেউ হয়তো ভালো মিউজিশিয়ান, কেউ হয়তো ভালো গান গাইতে পারে, কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করতে পারে, এরকম কালচারাল লাইনে যারা ভালো আছে এরকম ট্যালেন্ট খুঁজে নিয়ে আসা হতো। তা আমি আমিনুলের সাথে কয়েক বছর আগেও আলাপ করেছিলাম, গতকালকে আলাপ করছেন যে আমরা স্কুল থেকে